যেহেতু পৃথিবীর মাটির সাথে মানুষের দেহের উপাদানের সাথে সম্পর্ক, এজন্য এই খাদ্যের সাথে একটি বিরাট সম্পর্ক রয়েছে। তো মানুষ যদি পৃথিবীতে টিকে থাকতে চায় তাহলে তাকে তো খাদ্য গ্রহণ করতে হবে। আর রসুল বলছেন, মা মালা আদমিয়ুন বিআন শাররাম মিন বাতন, পেটের চাইতে নিকৃষ্ট কোনো পাত্র নেই যেটাতে মানুষ আগ্রহ হয়ে ভরপুর করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উত্তর দিচ্ছেন এরপরে, বিহাসবি ইবনি আদম উকুলাত ইউকিমনা সুলবা, যে মানুষ স্থির হয়ে দাঁড়াতে পারবে, অর্থাৎ মানুষের পিঠ, ব্যাকবোন, এটা মানুষের যে দেহের অবয়বের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্ট, যে মানুষের ব্যাকবোন, পিছনের যে স্ট্রাকচার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যাদের কোমর ভেঙে যায়, পিঠের হাড় ভেঙে যায়, এরা কিন্তু অর্ধ মৃত্যুর মতো হয়ে পড়ে, কোনো কিছু করতে পারে না। তো ওই সুলবাহ বলে আল্লাহ রসুল বলছেন, জীবন নিয়ে টিকে থাকার জন্যে একজন মানুষের কয়েক লোকমাই যথেষ্ট, কয়েক লোকমাই যথেষ্ট, বেশি দরকার নেই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির যদি অনেক বেশি খাবারের প্রতি আগ্রহ জাগে তাহলে সেই ব্যক্তির জন্য 3টি পদ বলেছেন। তো পেটকে তুমি ভাগ করো 3 অংশে, ফাসুলুসুন লিতআমি, 3 ভাগের 1 ভাগ হচ্ছে খাদ্যের জন্য, ফুডস ফর ফুডস, ওয়াসুলুসুন লিশারাবি, আর 3 ভাগের আরেক ভাগ হচ্ছে ফর ড্রিঙ্কিং, পানির জন্যে, ওয়াসুলুসুন লিনাফাসি, আরেক ভাগ তুমি খালি রাখো যাতে করে নিঃশ্বাস নিতে পারো, যাতে করে নিঃশ্বাস নিতে পারো। যেমন ভাবে খেও না যাতে করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এজন্য সাহাবাদের মধ্যে কখনো যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি ঢেকুর নিয়েছেন, অতিমাত্রায় খাদ্য গ্রহণের কারণে অনেকের ঢেকুর উঠবে, দেখবেন যে বেশি খাদ্য যখন গ্রহণ করে, আবার অন্য কারণেও হতে পারে, যে খাবারের পর বেশি দৌড়াদৌড়ি করলে অনেক সময় ঢেকুর আসতে পারে, অন্যান্য কারণেও আসতে পারে। যে সাহাবাদের কেউ যখন রসুলের সামনে ঢেকুর তুলেছেন, রসুল সাথে সাথে ধরেছেন, এমনভাবে খেও না যে নিঃশ্বাসের জায়গা যেন না থাকে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু মিম্মা মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করা না করা, এই মাপকাঠি, এই মেয়ার, এই মানদণ্ড কিসের উপর ভিত্তি করে করব? সুন্নাতের উপর ভিত্তি করে। وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وكلوا مما رزقناكم حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن مقدام بن معدي كرب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما ملأ ابن آدم وعاء شرا من بطن، بحسب ابن آدم أكلات يقمن صلبه، وإن كانت لا مخافة لها وإن كانت لا محالة، فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে রসুলের শানে দরুদ পাঠ করি।
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে অসংখ্য মানুষের মধ্য থেকে নির্বাচন করে আল্লাহর ঘর, ইবাদতের বিশেষ জায়গা, জুমার দিনের মুমিন আত্মার আশ্রয়স্থল মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক নসিব করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ জাতি হিসেবে মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। অতঃপর এই পৃথিবীর যে বৈশিষ্ট্য, এর প্রাকৃতিক ধারা, প্রাকৃতিক যে নিজাম এবং ব্যবস্থাপনা, এর সাথে সামঞ্জস্য বিধান করে মানব জাতির প্রকৃতি, মানব জাতির উপাদানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, খালাকানাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আরো বলেছেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। আরো বলেছেন যে আমি মানব জাতিকে মিন তিন, মাটি দিয়ে সৃষ্টি করেছি। অতএব এই পৃথিবীতে কোনো মানুষ জীবিত থাকার জন্যে শক্তি সামর্থ্যের সহকারে, তাহলে পৃথিবীর এই প্রকৃতির সাথে তার এক মিল প্রয়োজন। এই জন্য মানুষের খাদ্য হিসেবে, জীবিকা হিসেবে আল্লাহ পাক মাটি থেকে উৎপন্ন খাদ্য দ্রব্যকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে মাটি থেকে উৎপন্ন যে পবিত্র, যে হালাল খাদ্য রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, সেগুলো তোমরা আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং এই কাজে শয়তানের পদাঙ্ক, শয়তানের প্ররোচনা, শয়তানের কোনো পরামর্শ তোমরা গ্রহণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চিরশত্রু। অতএব জমি থেকে উৎপন্ন খাদ্য ইত্যাদি মানুষের জন্য হালাল করেছেন। মানুষের স্বাস্থ্যগত উন্নতি অগ্রগতির জন্যে জমি থেকে উৎপন্ন খাদ্যের মধ্যে আল্লাহ পাক যথাযথ পর্যাপ্ত নিউট্রিশন, ভিটামিন আল্লাহ পাক রেখেছেন। এভাবে ইসলাম মানুষের প্রতি, মানুষের জন্য খাদ্য, পানীয় এই সব কিছুকে হালাল করেছেন,
এবং এইসব আহারের প্রতি উদ্বুদ্ধ করেছেন যাতে করে মানুষ এই পৃথিবীতে টিকে থাকতে পারে। আল্লাহ পাক আরও বলছেন, ইয়া বানি আদম খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমাদের সেজদার উদ্দেশ্যে যখন তোমরা যাবে, যাবতীয় সৌন্দর্য তোমরা গ্রহণ করো। যে আমরা যখন মসজিদে আসি, আমরা যখন ইবাদতের উদ্দেশ্যে দাঁড়াই, নিজের ঘরে হোক পার্শ্ববর্তী মসজিদে হোক, তখন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড়টুকু পরিধান করি এবং ঘরের মধ্যে সবচেয়ে পবিত্র যে জায়গাটুকু মনে হয় ওই জায়গাতে নামাজের উদ্দেশ্যে, সাজদার উদ্দেশ্যে আমরা দাঁড়াই। খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এরপর বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এরপর তোমরা আহার করো পর্যাপ্ত যেটুকু তোমার প্রয়োজন, পান করো যেটুকু তোমার প্রয়োজন। ওয়ালা তুসরিফু, তবে অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক যারা অপচয় করে, খাদ্য খাবারে পান করার ক্ষেত্রে অতিরঞ্জিত করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। একই সাথে সমাজে কিছু মানুষ আছেন খাদ্যের তালিকার মধ্যে বাছাবাছি করে যে এটা আমার পছন্দ নয়, এটা আমার ভালো লাগে না, এটা আমার অরুচি মনে হয়। যেগুলোকে আল্লাহ পাক হালাল করেছেন, এমন হালাল পণ্য, হালাল খাদ্যের প্রতি ঘৃণা প্রকাশ, এ থেকেও আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুহাররিমু, তোমরা নিজের উপর হারাম করে নিও না, অবৈধ করে নিও না, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে আমি পবিত্র রিজিক হিসেবে তোমাকে যা কিছু দান করেছি এর মধ্য থেকে হালাল খাদ্যকে নিজের উপর হারাম করে নিও না। এবং ওয়ালা তা'তাদু, এ বিষয়ে সীমা লঙ্ঘন করো না। যে আল্লাহ পাক একটি জিনিসকে, একটি খাদ্যকে হালাল করেছেন, আমি নিজের যুক্তির মাধ্যমে সেটাকে আমার জন্যে অবৈধ করে নিলাম, আমার জন্যে অরুচিকর বানিয়ে নিলাম, অথবা অন্যের উপর সেটাকে হারাম হিসেবে, নিষেধ হিসেবে আমি অন্যকে সেখান থেকে সেই খাদ্য গ্রহণ করতে বারণ করলাম, অথবা যেটাকে আল্লাহ পাক হালাল করেননি, পবিত্র করেননি, সেটাকে আমি হালাল হিসেবে গ্রহণ করলাম, এভাবে সীমা লঙ্ঘন করো না। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ পাক আরো বলেছেন, কুল মান হাররামা, বলো যে আমি যেগুলোকে হালাল করেছি সেগুলোকে কে হারাম করেছে। কোনো বস্তুকে, কোনো খাদ্যকে হালাল এবং হারামের বিধান, হারাম হিসেবে হালাল হিসেবে চিহ্নিতকরণ, এটা আমি স্রষ্টার কাজ, এটা আমি রবের কাজ। আমার উপর আবার কে আছে সেই কাজটি করেছে। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি, যেগুলো বান্দার জন্য আল্লাহ পাক জমি থেকে উৎপন্ন করেছেন, উৎপাদন করেছেন, যেগুলো হালাল হিসেবে, রিজিক হিসেবে প্রাণী জগতের মধ্যে, পশু জগতে আল্লাহ পাক চিহ্নিত করে হালাল করেছেন, এগুলোকে কে হারাম করবে? ওয়াতাইয়্যিবাতিম মিনার রিজক, হ্যাঁ, এগুলোকে কে হারাম করবে? অতএব এই সব কিছু আল্লাহ পাক পৃথিবীতে মানুষের জন্য দিয়েছেন এবং কিয়ামতের দিন এর উপর ভিত্তি করে আল্লাহ পাক মানুষকে প্রতিদানও দিবেন। কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাউমিন ইয়া'লামুন। আল্লাহ পাক বলছেন, এভাবে আমার এক একটি বিধানকে, এক একটি আয়াতকে আমি স্পষ্ট করেছি, বিস্তারিত ডিটেলস আমি আমার বান্দাদের সামনে উপস্থাপন করেছি, যাতে করে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, সেই জ্ঞানের আলোকে নিজের জীবন সাজাতে পারে।
আল্লাহ পাক মানুষের জন্য আবার কিছু জিনিসকে হারাম করেছেন যেগুলো ক্ষতিকারক, যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, যে আমার প্রিয় হাবিব তুমি বলে দাও যে তাদের উপর, তোমাদের উপর আমি মৃত প্রাণীকে হারাম করেছি, ওয়াদ-দাম রক্তকে হারাম করেছি, ওয়া লাহমাল খিনজির আমি শূকরের গোশতকে হারাম করেছি, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহর নাম ব্যতীত, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা হয়েছে, অন্য কারো নামে জবাই করা হয়েছে এমন প্রাণীকেও আমি হারাম করেছি। ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদ, তবে হ্যাঁ কোনো ব্যক্তির উপর কোনো প্রেশার ছিল না, অথবা নিজের পক্ষ থেকে শরীয়তের বিধানকে লঙ্ঘন করবে, শরীয়তের বিধান অমান্য করবে, আল্লাহর হুকুমের অবাধ্য হবে এমন মানসিকতা নেই, অপারগ হয়ে যদি কখনো কোনো কিছু খেতে বাধ্য হয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, তার উপর সেটার জন্য কোনো পাকড়াও করা হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে সে মৃত প্রাণী না খেয়ে তার বাঁচার উপায় নেই, এমন এক পর্যায়ে পৌঁছে গেছে রক্ত পান না করে তার পক্ষে সম্ভব নয়, তাহলে তার জন্য সেটা হালাল করা হয়েছে, মুবাহ। হালাল অর্থাৎ মুবাহ। সে যদি সেটা পান করে জীবন নিয়ে টিকে থাকতে চায়, ইসলাম তাকে বারণ করেনি। তবে হ্যাঁ, সে যদি ওই হারাম আহার করবে না, প্রয়োজনে সে মৃত্যুবরণ করবে, এতেও কিন্তু নিষেধ নেই। তবে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ পাক বলছেন তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের দিকে ফেলে দিও না, ছুটে মেরো না। এনিহাও, যে আল্লাহ পাক পৃথিবীতে এই খাদ্য, এই পানীয় সব কিছুকে হালাল করেছেন, যেগুলো আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন, আবার যেগুলো হারাম সেগুলোকে চিহ্নিত করে দিয়েছেন। একই সাথে এই হালাল এবং হারাম খাদ্য এবং পানীয়ের মধ্যে কিভাবে সেটা গ্রহণ করবে এর পথ এবং পদ্ধতিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এজন্য একটি শব্দ যে বলেছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না, অতিরিক্ত করো না, অতিরঞ্জিত করো না। আরো বলেছেন, ওয়াকুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল্লু আলাইকুম গাযাবি, যে আমি যে খাদ্য দিয়েছি হালাল, এখান থেকে তোমরা গ্রহণ করো, গ্রহণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না, অর্থাৎ অতিমাত্রায় খাদ্য গ্রহণ করো না। যেইটুকু নিজের জন্য প্রয়োজন ওইটুকু তুমি গ্রহণ করো। খাবারের স্বাদ আছে, খাবারের রুচি আছে, তাই বলে এত পরিমাণ আমি খাদ্য গ্রহণ করলাম, স্টমাক একেবারে ভরপুর হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, কারো সাথে কথা বলতে গেলে নিঃশ্বাস বের হয় না, এত পরিমাণ এভাবে অতিরঞ্জিত খাদ্য গ্রহণে তুমি করো না। সুন্নাত কি? রসুল সেটা শিখিয়ে দিয়েছেন, সুন্নাতি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করো। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইরশাদ করছেন, মা মালাআ আদামিয়ুন ভিআআন শাররাম মিন বাতন, যে পৃথিবীর অনেক কিছুর মধ্যে আল্লাহ পাক আকর্ষণ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, সব কিছুর মধ্যে রং দিয়েছেন, সব কিছুর মধ্যে এক ধরনের আল্লাহ পাক রূপ দিয়েছেন। এই সব কিছু দেখে মুগ্ধ হয়ে মানুষ অনেক কিছু গ্রহণ করবে, অনেক কিছুর প্রতি ছুটে যাবে, অনেক কিছু আগ্রহ করে গ্রহণ করবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মানুষ আকর্ষণের উপর ভিত্তি করে আগ্রহে রুচিবোধ নিয়ে অনেকগুলো জিনিস গ্রহণ করে, কাপড়, তার টাকা, তার সম্পদ, অনেক কিছু, তো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে জিনিসটি সেটা হচ্ছে নিজের পেট। মা মালাআ আদামিয়ুন ভিআআন শাররাম মিন বাতন, যে পেটের চাইতে নিকৃষ্ট আর কিছু নয়। কারণ পেটে যা কিছু দেয় এগুলো মানুষকে কলুষিত করে, এগুলো মানুষকে গন্ধযুক্ত করে,
এগুলো মানুষ যদি গভীরভাবে যে ভাবতে যায় তখন নিজের প্রতি ঘৃণা আসে। এজন্য বলছেন শাররাম মিন বাতান, পেটে যা কিছু গ্রহণ করে। তবে কি করতে হবে? পৃথিবীতে যদি একজন মানুষ যে জীবন যাপন করতে চায়, জীবন নিয়ে বেঁচে থাকতে চায়, তাহলে তাকে তো সেই খাদ্য গ্রহণ করতেই হবে। যেটা শুরুতে বলেছি, পৃথিবীর প্রকৃতি, পৃথিবীর নেচার এর সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ পাক মানুষের উপাদান, সৃষ্টির উপাদান সব কিছুর মধ্যে এক মিল রেখেছে। মানুষ যেমনটি মাটি, পানি এই সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন, ওই সব কিছু থেকে উৎপন্ন খাদ্যের আলোকে, উৎপন্ন পণ্যের আলোকে আল্লাহ পাক মানুষের খাদ্য তালিকা দিয়েছেন। এটা পৃথিবীর জমিতে এই জন্য উৎপন্ন হয়। পৃথিবীর কোনো মাটিতে যদি আপনি কোনো জায়গায় পানি ফেলেন, সেটা জমি অটোমেটিক্যালি উর্বরতা অর্জন করবে, জীবিত হবে। সেখানে কোনো গাছ, কোনো বৃক্ষ, কোনো লতা, কোনো ঘাস সেখান থেকে উৎপন্ন হবেই। এটা পৃথিবীর মাটির বৈশিষ্ট্য। জান্নাতের মাটিতে সেটা নেই। জান্নাতের মাটিকে বলা হয় এটাকে ফাইন্নাহা কিয়ান, অর্থাৎ এমন মাটি যেখানে পানি দিলে কোনো কিছু উৎপন্ন হবে না, যেখানে আপনি চাষ করবেন সেই সুযোগ নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতান উসরিয়া বি। যেই রাত্রিতে আমাকে মেরাজের মাধ্যমে উপরে নেওয়া হয়েছিল, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। ফাকাল ইয়া মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিও। আমরা যখন এই হাদিসটি পড়েছিলাম, আমাদের ওস্তাদ এইটুকু অংশ বলার পর ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে সালামটুকু শুনিয়ে দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আপনাদেরকে শুনিয়ে দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আপনাদেরকে সালাম শুনিয়ে দিলাম। উত্তর দেবেন আপনারা। তো বলছেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিও। ওয়া আখবিরহুম, এবং এই সংবাদটুকু আমার পক্ষ থেকে বলে দিও, ফাইন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরাব ওয়া উযবাতুল মা ওয়া ইন্নাহা কিআন, যে জান্নাতের মাটি হচ্ছে পবিত্র, জান্নাতের পানি সুমিষ্ট, তবে সেখানকার মাটি কিআন, সেখানে এই পৃথিবীর মাটিতে যেমনটি চাষ করা যায়, কোনো কিছু উৎপাদন করা যায়, পানি দিয়ে সে হাল চালিয়ে বিভিন্নভাবে মাটিকে ইউটিলাইজ করা যায়, কিন্তু জান্নাতের মাটিকে সেভাবে করা যাবে না। এখন একটি প্রশ্ন জাগে, এত বিশাল কয়েকটি পৃথিবী সমতুল্য বাগান আল্লাহ পাক এক একজন জান্নাতীকে দিবেন, সেখানে বসে বসে কি করবে? কিছু গাছগাছালি পরিবেশ যদি না থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বলছেন, ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি জান্নাতে চাষ করতে চায়, পরিবেশকে সৌন্দর্য করার জন্য গাছ লাগাতে চায়, সেটা চাষের সময় হচ্ছে পৃথিবীতে। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, জান্নাতে এরকম হাজার তার জন্য বৃক্ষ আল্লাহ পাক তৈরি করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য জান্নাতে আল্লাহ পাক এক একটি বৃক্ষ রোপণ করবে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, এই তাসবিহের মাধ্যমে পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের এক একটি বৃক্ষ, এক একটি গাছ, এক একটি বাগান আল্লাহ পাক তৈরি করছেন। এনিহাও পৃথিবীর মাটি এখানে উৎপন্ন করা যায়, উৎপাদন করা যায়, চাষ করা যায়, জান্নাতের মাটিতে সেটা করা যায় না। যেহেতু পৃথিবীর মাটির সাথে মানুষের দেহের উপাদানের সাথে সম্পর্ক, এজন্য এই খাদ্যের সাথে একটি বিরাট সম্পর্ক রয়েছে। তো মানুষ যদি পৃথিবীতে টিকে থাকতে চায়, তাহলে তাকে তো খাদ্য গ্রহণ করতে হবে। আর রসুল বলছেন, মা মালা আদামিয়ুন বিআন শাররাম মিন বাতন, পেটের চাইতে নিকৃষ্ট কোনো পাত্র নেই যেটাতে মানুষ আগ্রহ হয়ে ভরপুর করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উত্তর দিচ্ছেন এরপরে, বিহাসবি ইবনি আদম উকুলাত ইউকিমনা সুলবা, যে মানুষ স্থির হয়ে দাঁড়াতে পারবে, অর্থাৎ
মানুষের পিঠ, ব্যাকবোন, এটা মানুষের যে দেহের অবয়বের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্ট। যে মানুষের ব্যাকবোন, পিছনের যে স্ট্রাকচার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যাদের কোমর ভেঙে যায়, পিঠের হাড় ভেঙে যায়, এরা কিন্তু অর্ধ মৃত্যুর মতো হয়ে পড়ে, কোনো কিছু করতে পারে না। তো ওই সুলবাহ বলে আল্লাহ রসুল বলছেন, জীবন নিয়ে টিকে থাকার জন্যে একজন মানুষের কয়েক লোকমাই যথেষ্ট, কয়েক লোকমাই যথেষ্ট, বেশি দরকার নেই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির যদি অনেক বেশি খাবারের প্রতি আগ্রহ জাগে, তাহলে সেই ব্যক্তির জন্য 3টি পদ বলেছেন। তো পেটকে তুমি ভাগ করো 3 অংশে। ফাসুলুসুন লিতআমি, 3 ভাগের 1 ভাগ হচ্ছে খাদ্যের জন্য, ফুডস, ফর ফুডস। ওয়াসুলুসুন লিশারাবি, আর 3 ভাগের আরেক ভাগ হচ্ছে ফর ড্রিঙ্কিং, পানির জন্যে। ওয়াসুলুসুন লিনাফাসি, আরেক ভাগ তুমি খালি রাখো যাতে করে নিঃশ্বাস নিতে পারো, যাতে করে নিঃশ্বাস নিতে পারো। যেমন ভাবে খেও না যাতে করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এজন্য সাহাবাদের মধ্যে কখনো যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি ঢেকুর নিয়েছেন, অতিমাত্রায় খাদ্য গ্রহণের কারণে অনেকের ঢেকুর উঠবে, দেখবেন যে বেশি খাদ্য যখন গ্রহণ করে। আবার অন্য কারণেও হতে পারে, যে খাবারের পর বেশি দৌড়াদৌড়ি করলে অনেক সময় ঢেকুর আসতে পারে, অন্যান্য কারণেও আসতে পারে। যে সাহাবাদের কেউ যখন রসুলের সামনে ঢেকুর তুলেছেন, রসুল সাথে সাথে ধরেছেন। এমনভাবে খেও না যে নিঃশ্বাসের জায়গা যেন না থাকে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু মিম্মা মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করা না করা, এই মাপকাঠি, এই মেয়ার, এই মানদণ্ড কিসের উপর ভিত্তি করে করব? সুন্নাতের উপর ভিত্তি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতি পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেটার আলোকে আমাকে গ্রহণ করতে হবে। সুন্নাত 2 ধরনের। কিছু কিছু কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে দিয়েছেন, আবার এর বিপরীতটুকু না করেছেন। তাহলে যেটা করে দেখিয়েছেন সেটা সুন্নত, যেটা না করেছেন সেটা সম্পূর্ণ হারাম। আবার কিছু কিছু সুন্নাত আছে এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এক পদ্ধতিতে, এর উল্টো পদ্ধতি সম্পর্কে রাসূল নিষেধ করেন নাই, বারণ করেন নাই, না করে নাই। তাহলে যেই পদ্ধতিতে করেছেন এটা হচ্ছে সুন্নতি পদ্ধতি, গ্রহণ করা উত্তম, সর্বোত্তম। এর বিপরীতটুকু গ্রহণ করা যেতে পারে, অনুমতি আছে, তবে সেটা সুন্নতি পদ্ধতি নয়। যেমন আমরা যে খাদ্য গ্রহণ করি, কিভাবে সেই খাবার গ্রহণ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন কাত্তু ওয়ালা ফি সুকুর রুজাহ ওয়ালা খুবিজ লাহু মুরাক্কাক। কুলতু ফাআলা মা কানু ইয়াকুলুন? ক্বাল আলা সুফার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেবিলের উপরে খাদ্য গ্রহণ করেনি, উঁচু জায়গাতে। তখনকার সময় আমাদের বর্তমান যে টেবিল এরকম নয়, উঁচু জায়গাতে নিচে বসেছেন, উঁচু কোনো কিছুতে, এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণ করেননি। ওয়ালা ফি সুকুর রুজাহ, সুসজ্জিত কোনো পাত্রে, অতিমাত্রায় সুসজ্জিত এরকম কোনো কিছুতে গ্রহণ করেননি। এবং যে খাবার খুব মাখন জাতীয়, যেগুলো অত্যন্ত দাম্ভিকতা সৃষ্টি করে, অহংবোধ সৃষ্টি করে, রাজকীয় প্রকৃতির, এই ধরনের খাদ্য রাসূল গ্রহণ করেননি। জিজ্ঞাসা করছেন, তাহলে রাসূল কোন পদ্ধতিতে কিভাবে খাবার গ্রহণ করতেন? বলছেন আলা সুফার, দস্তরখানে বসতেন। দস্তরখান কিরকম? যে খাবার নিচে থাকবে মাটিতে এবং মাথা ঝুঁকে নিচের দিকে সেই খাদ্য গ্রহণ করবে। হাদিসের এই ভাষ্য থেকে যেটা বোঝা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে খাদ্য গ্রহণ করতেন, বিনয়ের সাথে খাদ্য গ্রহণ করতেন। এজন্য আমরা অনেক সময় কি কাজ করি, ঘরে যখন মেহমান আসে অথবা বিভিন্ন রেস্টুরেন্টে অথবা কোনো আমরা নিজেরাই যখন ঘরে খাবার গ্রহণ করি, যে টেবিলের মধ্যে খাবার আগে থেকে পরিপূর্ণ সাজানো থাকে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, অপেক্ষা করছে, আমি অনেকক্ষণ পরে এসে খাবারে উপস্থিত হই, সেই খাবারের স্বাদ পাওয়া যাবে না।
সুন্নাত কি, আদব কি, রসুল কিভাবে করেছেন। আগে এসে দস্তরখানে বসতে হবে, হাত পরিষ্কার করে আমি বসবো, অতঃপর খাবার আসবে। আমি খাবারের জন্য অপেক্ষা করব, খাবার আমার জন্য অপেক্ষা করবে তা নয়। অপেক্ষা করা না করা এটা কিন্তু একটি সম্মানবোধের পরিচয় বহন করে, যে খাবার আমার জন্য যদি অপেক্ষা করে আমি খাবারকে তুচ্ছ করলাম। কিন্তু খাবারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং খাবারের দিকে ঝুঁকে খেতে হবে। এটা দস্তরখানের মাধ্যমে হয়। তবে তার অর্থ এই নয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম টেবিলে, ওই রকম পাত্রে খাবার খেতে নিষেধ করেন নাই, নিজে খান নাই, ব্যবহার করেন নাই, নিষেধও করেন নাই। এজন্য উলামায়ে কেরাম এর আলোকে বলেছেন, যদি 4 টেবিলে কোনো ব্যক্তি খেতে চায় অনুমতি আছে, তবে সেটা উত্তম নয়, এটা সুন্নতি পদ্ধতি নয়। সুন্নতি পদ্ধতি হলো নিচে বসে সম্মানের সাথে, আদবের সাথে, বিনয়ের সাথে খাবারের প্রতি সম্মান প্রদর্শন করে সেই খাদ্যকে গ্রহণ করা, এই খাদ্যকে গ্রহণ করা, এটা হচ্ছে আদব। এবং যেই সত্তা, যেই স্রষ্টা, যেই মালিক, যেই লালন পালনকারী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই খাদ্য সৃষ্টি করেছেন, এই খাবারটুকু আমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন, চাইলে আমার থেকে চিনিয়ে নিতে পারতেন। আমার চাইতে অনেক বেশি যোগ্য, আমার চাইতে অনেক বেশি অর্থের অধিকারী, আমার চাইতে অনেক বেশি পদ এবং পদবীর অধিকারী এইরকম সুস্বাদু খাবার থেকে বঞ্চিত আমার পর্যন্ত, সামনে পর্যন্ত আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের সেই নামটুকু উচ্চারণ করে খাদ্য গ্রহণ করতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা সুন্নতি পদ্ধতি নয়, এটা ইসলাম পছন্দ করে না। একই সাথে খাবারের পর খাবারের মাঝে মাঝে যে অনেক সুস্বাদু খাবার, এজন্য আমরা গল্প দেই, খাবারের বৈশিষ্ট্য বর্ণনা করি। খাবারের বৈশিষ্ট্য বর্ণনা করা এটা ভালো, এটা প্রশংসা করা ভালো। সেই সাথে যিনি সেই খাবার দিয়েছেন, যেই সত্তা, সেই মালিকের প্রশংসাটুকু মুখে উচ্চারণ করা, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, এরকম সুস্বাদু খাবার আপনি আমাকে দিয়েছেন, আপনার জন্য পৃথিবীর যাবতীয় প্রশংসা, আপনার এই শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এভাবে যদি খাদ্য গ্রহণ করে, সেখানে শয়তান যে কোনো কাজ করতে পারবে না। একজন সাহাবী খেতে বসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসেছেন। একজন সাহাবী ভরা প্লেট, এত বেশি খাবার, সে সব কিছু শেষ করে ফেললো। অতঃপর রাসূল গেছেন, বলছে তোমার পেট ভরেছে? বলছে আর রাসূলুল্লাহ এখনো ক্ষুধা রয়ে গেছে। যে এত পরিমাণ খাবার তুমি খাদ্য গ্রহণ করলে, তারপরেও তোমার ক্ষুধা রয়ে গেল? তুমি এরপরে খাবার যখন গ্রহণ করবে বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করবে। কেন? কোনো ব্যক্তি যখন সামনে পাত্রে যখন খাবার থাকে, যদি বিসমিল্লাহ না পড়ে খাবার শুরু করে, তার সাথে সেখানে শয়তান থাকে। শয়তান সে খাবারগুলো গ্রহণ করে, খাবার অতি অল্প সময়ে ফুরিয়ে যায়, কিন্তু নিজের ক্ষুধাটুকু নিজের পেটে রয়ে যায়। আর যখন বিসমিল্লাহ পড়ে সেই খাবারকে যখন আল্লাহর উপর সুপর্দ করলাম, আল্লাহর নামে গ্রহণ করলাম, তখন শয়তান তার আশেপাশে আসতে পারে না। আর নিজের হালাল খাদ্যটুকু নিজে গ্রহণ করে তার পেটটুকু আল্লাহ পাক যেটুকু প্রয়োজন সেটুকু তাকে বারকাত হিসেবে ভরপুর করে দেয়। এটা হচ্ছে খাবারের আদব, এটা হচ্ছে খাবারের পদ্ধতি। তো আল্লাহ পাক এভাবে খাবার, খাদ্য ইত্যাদি গ্রহণ করা এটা নিষেধ করে নাই, উদ্বুদ্ধ করেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা উপভোগ করো খাদ্য ইত্যাদি। তবে যে জিনিসগুলো মানুষকে ক্ষতি করে, মানুষের জীবনের ঝুঁকি সৃষ্টি করে, ওই সমস্ত খাদ্যকে ইসলাম সম্পূর্ণ হারাম করেছেন। ওই সমস্ত খাদ্যকে ইসলাম হারাম করেছেন। শূকরের গোশত হারাম করেছে, কারণ সেখানে মানুষের জন্য ক্ষতিকারক দিক রয়েছে। এভাবে কিছু পানীয় ইসলাম হারাম করেছে, নেশা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে, যেগুলো মানুষকে ক্ষতি করে। বর্তমান বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী অথবা বিভিন্ন মেডিকেল জার্নালের রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যায়, বর্তমান বিশ্বে সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকি মানুষের যেই জিনিসটির কারণে খাদ্যের তালিকায়, সেটা হচ্ছে মদ। সেটা হচ্ছে মদ, মদ্যপান।
এটা মানুষের সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর একটি জিনিস, যেটা ক্যান্সারের চাইতেও মারাত্মক, যেটা অন্যান্য মহামারীর চাইতেও মারাত্মক। অনেক ডাক্তাররা বলেছেন এইডসের চাইতেও মারাত্মক হচ্ছে এই মদ্যপান, আর ইসলাম এটাকে সম্পূর্ণ হারাম করেছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদের বিভিন্ন ধাপে ধাপে রাসূল হারাম করেছেন। প্রথমে বলেছেন, ওমিন সামারাতিন নাখিল ওয়াল আনাবি তাত্তাখিদুনা মিনহু সাকারা ওয়া রিজকা, যে আঙ্গুর থেকে, খেজুর থেকে তোমরা অনেক সময় বিভিন্ন জুস বের করে সেগুলো তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো, আবার সেখান থেকে নেশাও তোমরা তৈরি করো। এভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তীতে সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, মদ সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে মদের মধ্যে মানুষের কিছু উপকার রয়েছে, আবার বড় গুনাহও সেখানে রয়েছে, তবে তার গুনাহ উপকারের চাইতেও বেশি মারাত্মক। এরপর ধাপে ধাপে যেতে যেতে আল্লাহ পাক যখন নাজিল করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, এখান থেকে পরিপূর্ণরূপে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তখন তোমরা সফল হবে। মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, বক্তব্য পেশ করছেন, উপস্থাপন করছেন। ঠিক সেই সময় প্রাথমিক পর্যায়ে মদ সম্পর্কে তুলে ধরেছেন। আল্লাহ পাক মদ সম্পর্কে তোমাদের সতর্ক থাকতে বলেছেন। যাদের কাছে মদ আছে তোমরা সেগুলোকে অতি দ্রুত সময় পান করে শেষ করে দাও, সেগুলো থেকে যা কিছু তোমাদের উপকারে নেবার সেটা গ্রহণ করে ফেলো, তার সাথে সাথে বিক্রি করে ফেলো। এই কথা শেষ হতে না হতে রাসূল আবার বক্তব্যকে রিপিট করে, পুনরাবৃত্তি করে সেটাকে বক্তব্যের ধরনটুকু পরিবর্তন করে ফেলেছেন। বলছেন, ইন্নাল্লাহা কদ হাররামা আলাইকুমুল খামরা, আল্লাহ পাক তোমাদের উপর মদকে পরিপূর্ণ হারাম করেছেন। যার কাছে এই মদ রয়েছে সেটা তোমরা বিক্রিও করতে পারবে না, সেটা পান করতে পারবে না, সেখান থেকে কোনো ফায়দা উপকার তোমরা গ্রহণ করতে পারবে না। এরপর সাহাবী যে বর্ণনা করছেন যে ফাখরাজান নাসু বিমা কানা ইনদাহুম মিনাল খামার, অতঃপর সাহাবা ইকরাম যার কাছে যেটুকু ছিল মদের সাথে সম্পৃক্ত সব কিছুকে নিয়ে ফি তুরুকিল মদিনা, মদিনার অলিতে গলিতে বের হয়ে গেল। ফাসাফাকুহ, এবং সেগুলোকে ঢেলে ভেঙে মদিনার গলিতে গলিতে সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। সাহাবা ইকরাম রাসূলের যে কোনো নির্দেশ পেয়েছেন, নির্দেশের অপেক্ষা মাত্র সাথে সাথে সেটা পালন করেছেন, মান্য করেছেন, সেটাকে সাদরে গ্রহণ করেছেন, এবং সেখানেই যে কল্যাণ, সেখানেই যে উপকার, সেখানেই যে সফলতা, এটা তারা বিশ্বাস করেছেন, সেটা বাস্তবায়ন করেছেন। তা আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আমি তোমাদের জন্য মদ এবং মাইসির, জুয়া, যেটা অর্থ অপচয় করে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মানুষকে ধোঁকা দেয় এবং মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে, ওয়াল আনসাবি ওয়াল আজলাম, একই সাথে যে অপসংস্কৃতি, বিভিন্ন তীর নিক্ষেপ করে, বিভিন্ন যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোনো কিছু মান্য, তাদের বুত, তাদের বিভিন্ন মূর্তি ইত্যাদির নামে, রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ বলছেন এগুলো শয়তানের কাজ। এখানে অশ্লীলতা রয়েছে, এখানে অরুচিকর বিষয় রয়েছে। ফাজতানিবুহ, এখান থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। এরপর আরো বলছেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমরা পরস্পর একে অপরের শত্রু হও, পরস্পরের মধ্যে ফিতনা তৈরি হয়, ফাসাদ তৈরি হয়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তোমরা নামাজের সময় কখন সময় হচ্ছে, কখন সময় কোন দিকে যাচ্ছে, এই সব কিছু ভুলে গিয়ে নামাজের সময় সম্পর্কে তোমরা অসচেতন থাকবে, নামাজ ছুটে যাবে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নেবে। এইভাবে শয়তান একটি পরিকল্পনা করেছেন। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখান থেকে দূরে সরে আসবে না? আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন। এজন্য মদকে সম্পূর্ণ হারাম করেছেন।
মদকে সম্পূর্ণ হারাম করেছেন। বিশ্বের অনেক সভ্য রাষ্ট্র, অনেক উন্নত রাষ্ট্র যেগুলোকে আমরা মিথ্যা অনুকরণ করি, তারাও কিন্তু এটা অনুভব করেছেন, পদে পদে অনুভব করেছেন যে সমাজ থেকে বিশৃঙ্খলা, সমাজ থেকে অনৈতিক, সমাজ থেকে যত অবিচার বা বেবিচার, এই সব কিছু সকল অশ্লীলতা থেকে সমাজকে যদি পবিত্র করতে চায়, তার অন্যতম একটি জায়গা হচ্ছে মদ্যশালা। 1920 সালে আমেরিকাতে একটি জাগরণ সৃষ্টি হয়েছিল মদ হারাম করার, নিষিদ্ধ করার পিছনে তারা বিল পাশ করেছিলেন নিষিদ্ধ আকারে। আবার 1933 সালে অনেক ব্যবসায়ীদের আন্দোলনের মুখে সেটা আবার বৈধ বলে তারা পাশ করেছেন। তার মানে তারা অনুভব করেছেন, বুঝতে পেরেছেন, কিন্তু শয়তান সেই বলয় থেকে, সেই জগৎ থেকে বের হয়ে আসতে দিচ্ছে না। এভাবে বিশ্বের অনেক রাষ্ট্র এ সম্পর্কে গবেষণা করছেন, কিন্তু সেখান থেকে কোনোভাবেই তারা বেরিয়ে আসতে পারছে না। আবার অন্য একটি জগৎ রয়েছে ব্যবসায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লুইনাতিল খামর আলা আশরাতি আওজুহ, লুইনাতিল খামর আলা আশরাতি আওজুহ, মদ সংক্রান্ত 10টি বিষয়কে হারাম করেছেন, মদের সাথে সম্পৃক্ত। রাসূলের বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিম সমস্ত হাদিসের গ্রন্থের মধ্যে রয়েছে, মদের সাথে সম্পৃক্ত 10টি বিষয়কে হারাম করেছেন। 1 নম্বর আল খামর বিআইনিহা, সরাসরি ওই মদটুকু হারাম। ওয়া আসিরিহা, যারা মদ তৈরি করার জন্য বিভিন্ন ফল থেকে, বিভিন্ন খাদ্য থেকে রস আকারে, জুস আকারে উপাদান হিসেবে গ্রহণ করে, ওটাকেও হারাম করেছেন। ওয়া মুতাসারিহা, এবং যারা ওই রসটুকু, ওই জুসটুকু, ওই উপাদানটুকু সেখান থেকে বের করছেন, সেটা অন্য কাউকে বিক্রি করছেন, অন্য কেউ সেখান থেকে নিচ্ছে, এটাও হারাম করেছেন। ওয়া বাইইহা, সেটাকে যারা বিক্রি করে তাকেও হারাম করেছেন। ওয়া মুবতাআহা, যে সেটা ক্রয় করে নিজের জন্য হোক আরেকজনের জন্য হোক, সেটাকেও হারাম করেছেন। ওয়া হামিলিহা, মদকে যে বহন করে, সে বহন করছে তার জন্য সেটা হারাম করেছেন। অর্থাৎ বহন করা হারাম। আমি ট্রাকে করে, পিকআপে করে, কোনো যানবাহন করে ড্রাইভার হিসেবে, অথবা কোনো পিয়ন হিসেবে, অথবা কোনো চাকরিজীবী হিসেবে আমি বহন করছি, আমার জন্য সেটা হারাম কাজ। ওয়াল মাহমুলাতি ইলাই, যেখানে আমি বহন করে নিয়ে যাচ্ছি ওটাও হারাম। একই সাথে বলছেন ওয়া আকিলু সামানিহা, মদ বিক্রি করার মাধ্যমে যে অর্থ উপার্জন হয়েছে, এই অর্থ যারা যারা গ্রহণ করবে, তিনি কর্মচারী হিসেবে হোক, তিনি ব্যবসায়ী হিসেবে হোক, তার জন্যও সেটা হারাম। ওয়া শারিবিহা, যে মদ পান করে তার জন্য সেটা হারাম। ওয়া সাকিহা, মদ পান করার জন্য যে পরিবেশন করে সেটাও সম্পূর্ণ হারাম। 10টি জিনিস হিসাব করেন। মদ স্বয়ং সম্পূর্ণ, শিফি নাফসিহি মদ, সেটা হারাম। যে সেটা তৈরি করার জুস বের করবে সেটা হারাম, তার কাছ থেকে সেটা যে গ্রহণ করবে সেটাও হারাম, বিক্রি করা হারাম, ক্রয় করা হারাম, বহন করা হারাম। একই সাথে যেখানে বহন করে নিয়ে যাবে সেটাও হারাম, তার থেকে প্রাপ্য যে টাকা সেটাও সম্পূর্ণ হারাম। একই সাথে সেটা পান করা হারাম, পান করার জন্য পরিবেশন সেটাও হারাম। 10টি বিষয় মদের সাথে সম্পৃক্ত, সম্পূর্ণ হারাম করেছেন। তাহলে বুঝুন, এই 10 প্রকৃতির জিনিস যদি মদের সাথে সম্পৃক্ত থাকে, কে বেঁচে থাকে, কে বাকি থাকে? এজন্য শুরুতেই বলেছি এইডসের চাইতেও মারাত্মক, এবং সেটা যে ক্যান্সারের চাইতেও মারাত্মক। একটি হচ্ছে ব্যক্তি ক্যান্সার। আমি ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তার ব্যক্তির সাথে সম্পর্ক, এটা পার্সোনাল। কিন্তু মদের মাধ্যমে টোটাল সোসাইটিকে, এনভায়রনমেন্টকে, টোটাল একটি সামাজিক স্ট্রাকচারকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এই মদের কারণে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লুইনাতিল খামরু আলা আশরাতি আওজু, 10 শ্রেণীর মানুষকে এর সাথে সম্পৃক্ত করেছেন। তাহলে আমি কোথায় চাকরি করছি, আমি কি বহন করে নিয়ে যাচ্ছি এবং কার কাছে নিয়ে যাচ্ছি, আমি যে টাকা উপার্জন করছি এটা কিভাবে আসছে, এটা আমাকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইস ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রতি নেশা, যেখানে নেশা হয় এগুলো সম্পূর্ণ মদের অন্তর্ভুক্ত।
এবং এই প্রকৃতির সবকিছু সম্পূর্ণ হারাম। আরো বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইজতানিবুল হামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। সমাজের মধ্যে যত অনৈতিক, সমাজের মধ্যে যত অপরাধ, যত অশ্লীলতা, এই সব কিছুর পিছনে মদ ভূমিকা রাখে। নিজের স্ত্রীর পরিচয়টুকু নিজের থেকে তুলে নেয়, নিজের মায়ের পরিচয়টুকু নিজের থেকে তুলে নেয়, মুছে দেয়, এবং নিজের সন্তান কন্যাকে সেটার পরিচয়টুকু নিজের থেকে ভুলিয়ে দেয়। এটা হচ্ছে মদ। নিজের স্ত্রী অপরের স্ত্রী পার্থক্যটুকু ভুলিয়ে দেয়, এটা হচ্ছে মদ। নিজের ভাইকে কে ভাই নয় এইটুকু ভুলিয়ে দেয়, এটা হচ্ছে মদ। অর্থাৎ সম্পূর্ণরূপে বিবেক, নিজের বুদ্ধি, নিজের সচেতনতা সম্পূর্ণ বিলুপ্ত করে দেয় এমন একটি জিনিস, এটা মানুষের জন্য মারাত্মক। এটা একদিকে যেমনটি বিবেক দৃষ্টিকোণ থেকে সেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, অন্যদিকে স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে মানুষকে মারাত্মক রোগে আক্রান্ত করে। এজন্য যে বিশ্বের মধ্যে দেখা যায় যে এই মদের কারণে সৃষ্ট যে রোগ, এর চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন। এইডসের যেমনটি চিকিৎসা পাওয়া যায় না, মদের কারণে সৃষ্ট যে সমস্ত ব্যাধি, যে সমস্ত রোগ আক্রান্ত হয়ে থাকে মানুষ, এর অধিকাংশের চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন, অনেক কঠিন। অ্যালকোহলিক ডিপেন্ডেন্স, অনেককে দেখবেন এই যে ফার্মগেট, এই যে আপনার শাহবাগ মোড়, এই যে গুলিস্তান, অনেক মেধাবী, পৃথিবীর অনেক মেধাবী ব্যক্তিত্ব, অনেক সফল ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী, সফল প্রকৌশলী, সফল বুদ্ধিজীবী, সফল শ্রমিক, মদের কারণে সে নিজে ধ্বংস হয়েছে, নিজের পরিবার ধ্বংস হয়ে গেছে, নিজের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। এরকম অনেককে পাবেন। সাংবাদিকরা মাঝে মাঝে কিছু কিছু রিপোর্ট আমাদের কাছে তুলে ধরে, কিন্তু এর আড়ালে, অন্তরালে, যেটা আমাদের অজান্তে, অদৃশ্য, এরকম অনেক অনেক ঘটনা ঘটে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে যেটা মদের কারণে হচ্ছে। আর এটার জন্য প্রয়োজন আমাদের সচেতনতা। পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো সভ্যতা এটাকে বন্ধ করতে পারেনি। একমাত্র একটি জিনিস পৃথিবীর মধ্যে, একটি মাত্র কনসেপ্ট পৃথিবীর মধ্যে মদের বিরুদ্ধে অবস্থান করে সফলতা অর্জন করতে পেরেছে, সেটা হচ্ছে একমাত্র ইসলাম। কারণ ইসলামে কয়েকটি বিষয়। এক নম্বর ঈমান। ঈমানি অনুভূতি যেই ব্যক্তির আছে, ঈমানের নূর যেই ব্যক্তির আছে, সেই ব্যক্তি ঈমানি নূরের মাধ্যমে পার্থক্য করতে পারে। একই সাথে ইসলামের বিধান, যে ব্যক্তি নামাজি হয়, যে ব্যক্তি পবিত্র থাকতে চায়, সে ব্যক্তি কখনো মদের পথ অবলম্বন করতে পারে না। একই সাথে ইসলাম মদের বিরুদ্ধে এমন আইন প্রয়োগ করেছে, যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তির জন্য বেত্রাঘাতের বিধান রেখেছে, বেত্রাঘাতের বিধান রেখেছে। একজন সাহাবী দক্ষ যোদ্ধা ছিলেন, যুদ্ধের কৌশল জানত, রণক্ষেত্রে পথ পরিবর্তন করে দিতে পারতেন। এবং একজন সাহাবী একবার মদ পান করেছে, আগে থেকে যেহেতু মদ পান করত, পরবর্তীতে মদ পান করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বন্দী করে রেখে দিয়েছেন শাস্তি হিসেবে, শাস্তি হিসেবে তাকে বন্দী করে রেখে দিয়েছেন। অতঃপর তাঁবুকের যুদ্ধের মাঠে, একদিকে যুদ্ধ হচ্ছে, সাহাবায়ে কেরামদের তাঁবু, সেখানে ওই সাহাবীকে বন্দী করে রেখে দিয়েছেন। তিনি দূর দেখে, রণক্ষেত্র দেখছে যে সাহাবায়ে কেরাম একটি ভুল ভাবে যুদ্ধ পরিচালনা করছেন। তো তাঁবুতে ওই সাহাবী, পাশে যারা ছিলেন মহিলারা, আমাকে একটু হাত খুলে দেন, আমি ওয়াদা দিচ্ছি আমি যুদ্ধের মাঠ থেকে ফিরে আসে আবার আপনাদের হাতে আমার দুটো হাত তুলে দেব, যাতে আপনারা বেঁধে রাখতে পারেন। রাসূলের এই শাস্তিকে আমি সাদরে গ্রহণ করছি। অতঃপর খুলে দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের পথ পরিবর্তন করে দিয়ে আবার চলে এসেছে, হাত দুটো দিয়েছেন, বন্দী করে রেখেছেন। শাস্তি কিসের ছিল? মদ পান করার কারণে। সাহাবায়ে কেরাম কেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন? আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তারা শাস্তিকে তওবা হিসেবে গ্রহণ করেছেন। কখনো ভুল হয়েছে, সাথে সাথে সেটাকে গ্রহণ করেছেন যে আমার ভুল হয়েছে। মানুষ বলতেই তার গুনাহ হবে, মানুষ বলতেই তার ভুল হবে, এটা ভুলের ঊর্ধ্বে নয়।
আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি, কোনো মানব সন্তান যদি গুনাহ না করে, আল্লাহ পাক এই পৃথিবীকে তাৎক্ষণিক ধ্বংস করে দিয়ে আরেকটি জাতি সৃষ্টি করবে যারা গুনাহ করবে। তবে গুনাহ করার সাথে সাথে মানুষের বৈশিষ্ট্য হলো সে সাথে সাথে তওবা করবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এই অনুভূতিটুকু ছিল। আর যে ব্যক্তির মধ্যে গুনাহ করার পর তওবার অনুভূতি নেই, সে ব্যক্তি মনুষ্যত্বের মধ্যে নেই, সে প্রাণী জগতের দিকে ট্রান্সফার হয়ে গেছে। এই জন্য মানুষ আর প্রাণীর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এনিহাও মদ, শরাব এটা পান করার বিপরীতে ইসলাম শাস্তি প্রয়োগ করেছে, বেত্রাঘাতের শাস্তি রেখেছে। এজন্যই ইসলাম সফল। পৃথিবীতে দেখা যায় যত মুসলিম সমাজ রয়েছে, মুসলিম সমাজের মধ্যে যত অ্যালকোহল ডিপেন্ডেন্স কম, ওরকম অন্য কোনো সোসাইটিতে নেই, ওই রকম অন্য কোনো সোসাইটিতে নেই। এজন্য ইসলাম যেহেতু এটা পেরেছে, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের বৈশিষ্ট্য এবং এটা ইসলামের একটি গৌরবের বিষয়, এটা ইসলামের একটি সোনালী দিক। বিশ্বের দরবারে যেহেতু এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত, দুঃখের বিষয় আমাদের মুসলিম সমাজে এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বলি, অতি লোভের কারণে বলি, এবং যে শিক্ষাগত অথবা অন্য কোনো কারণে এই পথ থেকে এখনো পর্যন্ত তারা বেরিয়ে আসতে পারে না। মুহতারাম সামিঈন, আমাদের সচেতন হতে হবে, আমাদের সন্তানদের নিয়ে সচেতন হতে হবে, আমাদের ছাত্র সমাজ নিয়ে সচেতন হতে হবে। ছাত্র সমাজ যদি সচেতন হয়, কি থেকে কি হতে পারে এটার প্রমাণ রিসেন্টলি আমাদের কাছে সাক্ষ্য রয়েছে, আমাদের কাছে প্রমাণ রয়েছে, অতীত প্রমাণ রয়েছে। ছাত্র সমাজকে সচেতন করতে হবে। আমার একটি সন্তানকে যদি আমি সচেতন করতে পারি, আমার দুটো সন্তানকে যদি সচেতন করতে পারি, তাহলে পুরাটা সমাজ সচেতন হয়ে যাবে। এই জন্য মুহতারাম সামিঈন, কোনো জাতি যদি অন্য কোনো জাতিকে ধ্বংস করতে চায়, তাহলে ওই জাতিকে এইরকম কিছু জিনিসে যদি অ্যাডিক্টেড করা যায়, আক্রান্ত করা যায়, তাহলে কিন্তু সেই জাতিকে ধ্বংস করা সহজ হয়ে যায়। সেটার জন্য রাজধানী, যে ক্যাপিটাল আমাকে ক্যাপচার করতে হবে, দখল করতে হবে, এটা প্রয়োজন পড়ে না। সেটার জন্য বিশাল এক মিসাইল আমাকে দিয়ে আক্রমণ করতে হবে, সেটা প্রয়োজন পড়ে না। একটি জাতিকে ধ্বংস করার জন্য এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পয়েন্ট যদি মানুষের ভিতরে বিষ আকারে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ওই জাতিকে ধ্বংস করা সহজ হয়ে যায়। এজন্য আমাদের দেশেও কিন্তু এরকম কিছু ষড়যন্ত্রমূলক কিছু বার্তাকে, কিছু বিষয় রয়েছে, আমাদের সচেতন হতে হবে। বিলাসিতা আমাকে বাদ দিতে হবে। আমাকে অত্যন্ত যে কুওয়াতে হিসিয়া বলে একটি কথা রয়েছে, অনুভূতি সম্পন্ন, যে মানুষকে আল্লাহ পাক অনুভূতি সম্পন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করেছে। একটি গরু হিসেবে তার ভিতরে অনেক ভিটামিন আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিউট্রিশাস ফুড হিসেবে, মিল হিসেবে ধরা হয় গরুর গোশতকে। এমন একটি প্রাণী, কিন্তু সেটার পাশে কি হচ্ছে না হচ্ছে সেটা অনুভূতি আল্লাহ পাক তাকে দেয়নি। দেহের দৃষ্টিকোণ থেকে অনেক বড়, কিন্তু মানুষ ছোট। এরপরও মানুষের মধ্যে যে অনুভূতি শক্তি আল্লাহ পাক দিয়েছেন, কোনো প্রাণীর মধ্যে এটা দেয়নি। এটাই হচ্ছে মানুষের সারাফত, এটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্বের সোপান, এটাই হচ্ছে মানুষের মর্যাদার বিষয়। আর ওইটুকু যদি আমি ধরে রাখতে না পারি, আমি অনুভূতি সম্পন্ন হওয়া সত্ত্বেও যদি অনুভূতিহীন হয়ে পড়ি, তাহলে আমার চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। এজন্য আসুন আমরা খাদ্য গ্রহণ করব যেটা হালাল, খাদ্য গ্রহণ করব যেটা পবিত্র, খাদ্য গ্রহণ করব সুন্নতি পদ্ধতিতে, খাদ্য গ্রহণ করব রসুলের আদর্শের আলোকে, খাদ্য গ্রহণ করব যেটা কোরআন হালাল করেছে, খাদ্য গ্রহণ করব যেটা ইসলাম হালাল করেছে, এবং ওই সমস্ত খাদ্য, ওই সমস্ত পানীয় যেটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে, যেখানে মানুষের জন্য ক্ষতিকারক বিষয়, সেগুলোকে আমরা গ্রহণ করব না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে তুমি ছুটে দিও না। অতএব নিজেকে নিজের উপর কেন জুলুম করব, এই কাজটি আমরা করব না। সেই সাথে পাশাপাশি আরেকটি বিষয় বলে দেই, পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু জিনিস ছিল, আবার কিছু জিনিস ছিল না। পরবর্তীতে সেই সমস্ত কিছু বিষয় যেগুলো মানুষের সমাজে ক্ষতি করে, সেগুলো যখন এসেছে, উলামায়ে কেরাম গবেষণা করেছেন। যেমন বর্তমান আমরা ধূমপান করে থাকি,
এটাও এক ধরনের মাদক, ধূমপান। রসুলের সময় ছিল না, ওলামায়ে কেরাম পরবর্তীতে সেটাকে মুবাহ বলেছেন। এরপর সেটা গবেষণা করতে করতে যখন দেখা গেল সেখানে এমন এমন উপাদান রয়েছে যেটা ফুসফুসে আঘাত করে, মানুষের শরীরে আঘাত করে, মানুষকে ক্ষতি করে, শুধু নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, নিজের পাশে আরেকজন আছে তাকেও ক্ষতিগ্রস্ত করে, নিজের স্ত্রীর কাছে নিজের সম্মানটুকু নষ্ট করে, সন্তানের কাছে সম্মান নষ্ট করে, অফিসের এমপ্লয়ির কাছে সম্মান নষ্ট করে, মুখ দিয়ে দুর্গন্ধ যায়। পরবর্তীতে ওলামায়ে কেরাম ধাপে ধাপে সেটাকে সম্পূর্ণ হারাম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস যে রসুন, পেঁয়াজ এগুলো খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, যে মান আকালা মিন হাযিহি শাজারা ফালা ইয়াকরিবান্না মসজিদানা ওয়া ইউসাল্লিয়ান্না মা'ানা। রাসূলের হাদিস, যে ব্যক্তি এই গাছ থেকে ফল খাবে, পেঁয়াজ ইত্যাদি এগুলোর দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, এগুলো খাওয়ার পর দীর্ঘক্ষণ মুখের মধ্যে গন্ধ থেকে যায়, যেগুলো খাওয়ার পরে কোনো ব্যক্তি যেন মসজিদে না আসে অথবা আমাদের সাথে কাতার বন্দী হয়ে যেন নামাজ না পড়ে। কেন কেন? একই সাথে বলছেন ওয়ালা ইউযিয়ান্না বিহা বিরিহিহা, এবং এগুলোর গন্ধের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, ধোঁয়ার মাধ্যমে যেন কাউকে ক্ষতিগ্রস্ত না করে। আরো বলেছেন লিআন্নাল মালাইকা তাতাআযযা বিমা ইয়াতাআযযা বিহাল ইনসান, যেগুলোর মাধ্যমে মানুষ কষ্ট পায় ফেরেশতাও কিন্তু সেগুলোর মাধ্যমে কষ্ট পায়। প্রতিটি মানুষের পিছনে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফোর্স হিসেবে তার ডিফেন্সের জন্যে, তার কন্ট্রোলের জন্যে, তাকে হেফাজতের জন্যে, তার জন্য স্পেশাল ফোর্স হিসেবে ফেরেশতা রেখেছেন। আমি যখন দম পান করি, আমার মুখ থেকে যখন দুর্গন্ধ যায়, আমার পাশে যিনি হাঁটছেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা না হয় বাদে দিলাম। আমার অফিসের কলিগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা না হয় বাদেই দিলাম। আমার স্ত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে, সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সব কিছু বাদেই দিলাম। আমার ব্যক্তি নিরাপত্তার জন্যে আল্লাহ পাক যে একটা বাহিনী রেখেছেন ফেরেশতা, সেটা আমাকে লাত্তি মেরে দূরে সরে যাচ্ছে, আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এজন্য ধূমপান ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। যেহেতু ইসলাম এটা হারাম করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যেটার মধ্যে 10 শ্রেণীর মানুষের সাথে সম্পৃক্ত, তাহলে ধূমপানের সেই সিগারেট যে বিক্রি করবে, যে বহন করবে, যে তৈরি করবে, যে উপাদান সেগুলো উৎপাদন করবে, একে যেগুলো এক্সপোর্ট করবে, ইম্পোর্ট করবে, এর সাথে সম্পৃক্ত সকলেই অন্তর্ভুক্ত হয়ে যায়। এখান থেকে আপনি নিজেই বুঝে নিন, নিজেই বিচার করে নিন আমি কোন অবস্থার মধ্যে রয়েছি। এই জন্য মুহতারাম সামিঈন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংসের দিকে কেন ঠেলে দিব, নিক্ষেপ করব? এটা তো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ পাক তো আমাদের বুদ্ধি সম্পন্ন জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমি কেন নির্বুদ্ধিতার কাজ করছি, বোকামির কাজ করছি? কেন বোকামির কাজ করছি? এই জন্য ধূমপান এটা সম্পূর্ণ নিষেধ, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। অনেকে আরো স্টাইল করে যে মুখে দিয়ে ধোঁয়াটা পাশ দিয়ে দেয়, পার্শ্ববর্তী যিনি আছে তার নাকে যেন সেটা পৌঁছে যায়। এটার নাম স্বাধীনতা নয়, যে সকল সেক্টরে স্বাধীনতা, এটা কিন্তু সৌভাগ্যের বিষয় নয়। শয়তানকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন স্বাধীন হিসেবে। আপনি কি সেই স্বাধীনতা অর্জন করতে চান? বিধিবিধান আল্লাহ পাক মুসলিম উম্মার জন্য দিয়েছেন, কাফের মুশরিকদের জন্য এই বিধিবিধান দেয়নি। আপনি কি তাদের মতো স্বাধীন হতে চান? তাহলে আপনার এই পৃথিবীতে যদি আপনি স্বাধীন হন, জান্নাতে গিয়ে আপনি সেই স্বাধীনতা তো পাবেনই না, জান্নাতের গন্ধ পর্যন্ত আপনি পাবেন না, গন্ধ পর্যন্ত আপনি পাবেন না। এজন্যই মদ যেমনটি হারাম, ধূমপান এটাও কিন্তু হারাম। এমনকি যারা ধূমপায়ী হয় এরা ধীরে ধীরে মদ্যশালার দিকে তাকে নিয়ে যায়। আমি আগেও বলেছি ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছি যেও না, ভিবিচারের কাছাকাছি যেও না। এই সব কিছু মানুষকে ওই অশ্লীলতার দিকে নিয়ে যায়। ধাপে 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 শয়তান প্রথম একটি ডোজ দেয়, দ্বিতীয়বার আরেকটি দেয়, তৃতীয়বার আরেকটি, যেতে যেতে সম্পূর্ণ যখন ধ্বংস হয়ে যায়, শয়তান দূর থেকে হাসতে থাকে। সে বলবে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তোমাকে বলেছিলাম, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহ ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্কি ফাখতালাফতুম, যে আল্লাহ পাক তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, সত্য প্রতিশ্রুতি হকের উপর, কেন তুমি সেটাকে লঙ্ঘন করেছো? আমি তো তোমাকে শুধুমাত্র পথ দেখিয়েছিলাম, আমার কোনো দোষ নেই। ক্বালা
রব্বানা যে হাদিস কোরআনের মধ্যে সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ পাক বলছেন, শয়তান বলবে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে নেই, আমি তোমার সাথে নেই। হ্যাঁ, গুলিস্তানের মোড়ে, গাবতলির মোড়ে কিছু কিছু হাইজাকার থাকে। দূর থেকে যখন মানুষ আসে, উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রথমবার ঢাকায় এসেছেন, নতুন এসেছেন, অথবা সফরের ক্লান্তির কারণে একটু ক্লান্ত হয়ে গেছে, কিছু হাইজাকার থাকে, গাড়ির বাহানা করে, অমুকের বাহানা করে, ব্যাগটুকু হাতে নিয়ে কিছু দূর যাওয়ার পর মাথায় হাত বুলিয়ে কিছু খেয়ে দিয়ে সব কিছু তার কাছ থেকে নিয়ে যায়। যখন হারিয়ে ফেলে তখন হা হুতাশ করে, কিছু পায় না। ঠিক শয়তানও মানুষকে এরকম হাইজাক করতে চেষ্টা করে। আর এই জন্যই আল্লাহ পাক সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব সময় ইস্তেআযা করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহ পাক যেন শয়তানের এই সমস্ত দুষ্টুমি থেকে, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্র